আরো একটা কেস কল্পনা করুন যে একটা ডগ অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হসপিটালে আসলো, তার কন্ডিশন হচ্ছে সিভিয়ার ব্লিডিং, ট্যাকাইকার্ডিয়া, এক্সট্রিমিটিস গুলো কোল্ড হয়ে আছে। সেক্ষেত্রে আপনি এজ এ ভেটেরিনারিয়ান আপনি কি ফ্লুইড চুজ করবেন বা এই কেসটা কিভাবে অ্যাপ্রোচ করবেন? এখানে তোমাকে বুঝতে হবে এই ধরনের কন্ডিশনে কি ঘটে। এই ধরনের কন্ডিশনে তোমার প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং এই হেমোরেজিক কন্ডিশনের কারণে ব্লাডের পরিমাণ দেহে কমে যায়, যার কারণে ব্লাডের প্লাজমা ভলিউম কমে যায়। এখন প্লাজমা ভলিউম কমলে কি কন্ডিশন তৈরি হয়? যেহেতু প্লাজমা ভলিউম কমে যাচ্ছে, তোমার ব্লাড প্রেশার কমে যায় এবং প্লাজমা ভলিউম কমার কারণে তোমার যে অ্যানিমালের টিস্যু বা সেলগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড এবং অক্সিজেন পায় না, এবং সাথে সাথে তোমার হার্টবিট বেড়ে যায়, যেটাকে আমরা ট্রাকিওকার্ডিয়া কন্ডিশন বলি, এবং সেল এবং টিস্যু তোমার পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড বা অক্সিজেন না পাওয়ার কারণে শকের মতো কন্ডিশন তৈরি হতে পারে, যেটা খুবই ডেঞ্জারাস। এ কারণে এই শক থেকে ইমিডিয়েটলি রিলিফ পাওয়ার জন্য আমাদেরকে ফ্লুইড থেরাপি দিতে হয়। আচ্ছা ভাই, এই ধরনের হাইপোভলিউমিক শকের ক্ষেত্রে আপনি কি ক্রিস্টালয়েড স্যালাইন দিবেন না কলয়েড স্যালাইন দিবেন? এই কেসগুলোতে আমরা ফিজিশিয়ানরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আমার অ্যাপ্রোচটা কেমন হবে। তবে এক্ষেত্রে ফার্স্ট লাইন থেরাপি হিসাবে আইসোটোনিক ক্রিস্টালয়েড যে ফ্লুইড গুলো পাওয়া যায় সেগুলোই রিকমেন্ডেশন করা হয়, যেমন নর্মাল স্যালাইন, হার্টম্যান সলিউশন তুমি ইউজ করতে পারো।